শেরপুরের নালিতাবাড়ি থেকে ডিবি পরিচয় অটোরিকশা চুরির ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি আজাদ মিয়াকে গ্রেফতার করেছে র্যাব ১৪ জামালপুর। গত রোববার রাত 10:30টার দিকে ঢাকার উত্তরখান থানার বালুরমাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজাদ মিয়া শ্রীপট্টি উপজেলার কারারপাড়া গ্রামের আফরোজ আলীর ছেলে। সোমবার র্যাবের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নালিতাবাড়ি উপজেলার বাঁশকান্দা গ্রামের অটোরিকশা চালক নূর ইসলামের 16 বছর বয়সী ছেলে শাহিন গত 5 জুন অটোরিকশা ভাড়ায় চালাতে বের হয়। দুপুর 1:30টার দিকে নালিতাবাড়ি শহরের চিতাখলা মোড় থেকে এক যাত্রী নকলার ধনাকুষা বাজারে যাওয়ার জন্য ওই অটোরিকশাটি ভাড়া করে। প্রতিমধ্যে জোগানিয়া পূর্বপাড়া মোড়ে যাওয়া মাত্র সাদা রঙের প্রাইভেট কারে আসা দুজন লোক অটোরিকশাটি থামায়। এরপর তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে যাত্রীর দেহ তল্লাশি করে মাদক পাওয়া গেছে বলে জানায়। পরে ওই যাত্রীসহ অটোচালক শাহিন মিয়াকে প্রাইভেট কারে উঠিয়ে তিনানি বাজারে অদূরে ফাঁকা রাস্তায় নিয়ে দুজনকে ছেড়ে দেয়। এদিকে ডিবি পুলিশ পরিচয় জোকারিয়া থেকে অটোরিকশাটি নেওয়ার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তারা অটোরিকশা সহ সেলিম নামে একজনকে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ অটোরিকশা সহ সেলিমকে আটক করে। পরে সেলিমের দেওয়া তথ্যে ডিবি পুলিশের যে অভিনব পন্থায় অটোরিকশা চুরির ঘটনা প্রকাশ পায়। এই ঘটনায় নূর ইসলাম বাদী হয়ে নালিতাবাড়ি থানায় মামলা দায়ের করে। র্যাব জানায়, জনতার হাতে আটক সেলিম যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বাউসা গ্রামের আব্দুল গাফফারের ছেলে। মামলার পর সেলিম ছাড়া অন্য আসামিরা আত্মগোপনে চলে যায়। জান্নাতুল আফসানা, চ্যানেল বাংলা।